এরপর 29 দাগের অঙ্কটি হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4bx অধিবৃত্তের bt1 স্কোয়ার কমা 2bt1 বিন্দুতে অঙ্কিত অভিলম্ব অধিবৃত্তকে পুনরায় bt2 তার স্কোয়ার কমা 2bt2 বিন্দুতে ছেদ করলে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। এর জন্য আমরা কি করব, প্রথমে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4bx এই অধিবৃত্তের bt1 তার স্কোয়ার কমা 2bt1 এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। দিয়ে ওই অভিলম্বের সমীকরণের উপর আবার এই বিন্দুটি বসিয়ে দেব, তাহলেই দেখবে নিচের যে চারটে বিকল্প দেওয়া আছে তার মধ্যে একটি বিকল্প সহজেই চলে আসবে। চলো আমরা প্রশ্নের উত্তর করি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4bx আমরা প্রথমে লিখে ফেললাম। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলে ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ আমরা পাবো 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 4bx এর ডেরিভেটিভ হবে 4b কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাই আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 4b। এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করলে পাবো হচ্ছে ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2b বাই ওয়াই। আমরা জানি যে কোনো অভিলম্বের প্রবণতা মানে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, আর ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে স্পর্শকের প্রবণতা বা ট্যানজেন্টের প্রবণতা। তাহলে অভিলম্ব বা নর্মাল এর প্রবণতা হচ্ছে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে আমরা এবার এই bt1 স্কোয়ার কমা 2bt1 এই বিন্দুতে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই নির্ণয় করব, অর্থাৎ ওই বিন্দুতে নর্মালের স্লোপ নির্ণয় করব। তাহলে অ্যাট bt1 স্কোয়ার কমা 2bt1 এই বিন্দুতে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, দেখো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই করলে আমরা পাবো মাইনাস ওয়াই বাই 2b। তাহলে আমরা প্রথমে মাইনাস দিলাম। এবার ওয়াইয়ের মান কত, আমি ওয়াইয়ের মান যদি বসাই, ওয়াইয়ের মান হচ্ছে এটা 2bt1, তাহলে আমরা বসাচ্ছি হচ্ছে 2bt1 বাই 2b। দেখো এখানে আছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2b বাই ওয়াই, তাহলে তুমি এখান থেকে প্রথমে বার করে নেবে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু কত হবে, মাইনাস ওয়াই বাই 2b। এবার এক্স এর জায়গায় এই bt1 স্কোয়ার আর ওয়াইয়ের জায়গায় 2bt1 বসাও, তাহলে আমার এখানে ওয়াইয়ের জায়গায় হচ্ছে 2bt1 বসিয়ে দেবো, যেহেতু এক্স এর মান নেই তাই এক্স এর মান বসাবো না, হ্যাঁ, বাই 2b থাকবে। এবার যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে দেখো আমরা পাবো 2b কেটে যাবে, তাহলে আমরা পাবো ইকুয়াল টু মাইনাস t1। তাহলে নর্মালের প্রবণতা বা স্লোপ হলো মাইনাস t1। এরপর আমরা ইকুয়েশন অফ দ্য নর্মাল বার করব, অর্থাৎ অভিলম্বের সমীকরণটি নির্ণয় করব। অতএব ইকুয়েশন অফ দ্য নর্মাল বা অভিলম্বের সমীকরণ, আমরা জানি অভিলম্বের সমীকরণ হচ্ছে y মাইনাস y1 মানে এই বিন্দুটা, অর্থাৎ মাইনাস 2bt1 ইকুয়াল টু অভিলম্বটির প্রবণতা লিখবো মাইনাস t1, তাহলে লিখবো হচ্ছে মাইনাস t1 ইন্টু এক্স মাইনাস x1 মানে এই বিন্দুটা bt1 তার স্কোয়ার। এইবার এই অভিলম্বটি বা নর্মালটি অধিবৃত্তটিকে পুনরায় এই বিন্দুতে ছেদ করেছে bt2 স্কোয়ার কমা 2b2, তাহলে এই বিন্দুটি আমি এই নর্মালের উপর বসিয়ে দেবো, অর্থাৎ এই নর্মালের সমীকরণে এক্স এর জায়গায় বসাবো হচ্ছে bt2 তার স্কোয়ার এবং ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে 2b2। চলো তাহলে আমরা এক্স এর জায়গায় বসিয়ে দিই bt2 তার স্কোয়ার আর ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিই 2bt2, তাহলে আমরা লিখছি ইহা bt2 তার স্কোয়ার কমা 2bt2 বিন্দুগামী। তাহলে চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা লিখতে পারবো অতএব ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো হচ্ছে 2bt2 মাইনাস 2bt1 যেমন ছিল সেরকম লিখলাম, ইকুয়াল টু ছিল আমার হচ্ছে মাইনাস t1 ইন্টু এক্সের জায়গায় বসাবো হচ্ছে bt2 তার স্কোয়ার, তারপর আমার ছিল হচ্ছে মাইনাস bt1 তার স্কোয়ার। এর পরের লাইনে আমরা লিখতে পারি ইমপ্লাইজ, এখান থেকে যদি আমি 2b কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে হচ্ছে t2 মাইনাস t1 ইকুয়াল টু, এবার দেখো এই ভেতর থেকে যদি আমি b কমন নিয়ে নিই তাহলে বাইরে হবে হচ্ছে মাইনাস bt1, আর এই ভেতরে থাকবে তোমার হচ্ছে t2 স্কোয়ার মাইনাস t1 তার স্কোয়ার। তাহলে এটা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা আমরা প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো না, তাহলে আমরা পাবো হচ্ছে t2 প্লাস t1 ইন্টু t2 মাইনাস t1। এবার দেখো উভয় দিক থেকে আমার কেটে যাচ্ছে b আর b কেটে গেল, তারপর t2 মাইনাস t1 কেটে গেল, তাহলে বাঁ দিকে আমার পড়ে থাকলো দেখো লিখতে পাচ্ছি ইমপ্লাইজ 2, আর ডান দিকে আমার পড়ে থাকলো হচ্ছে মাইনাস t1 ইন্টু t2 প্লাস t1। এর পরের লাইনে যদি আমি মাইনাস t1 দিয়ে 2কে ভাগ করে দিই
তাহলে আমরা পাবো হচ্ছে ইমপ্লাইজ -2/t1 ইকুয়াল টু t2 প্লাস t1। দিস ইমপ্লাইজ এখান থেকে দেখো আমি যদি এই প্লাস t1টা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে -t1, তাহলে বাঁ দিকটা আমার হয়ে যাবে -t1 -2/t1 ইকুয়াল টু t2। এটাকে যদি উল্টো করে ঘুরিয়ে লিখে দিই তাহলে আমরা পাবো ইমপ্লাইজ t2 ইকুয়াল টু -t1 -2/t1। তাহলে চলো আমরা দেখি আমাদের সঠিক উত্তর কোনটি হলো। না দেখো আমাদের সঠিক উত্তর হলো ডি।